ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদম আলাইহিস সালামকে একটা সম্মানসূচক সেজদা দাও, যেটাকে অনারারি প্রস্ট্রেশন বলে। আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা সেজদা দিল। আসলে এই সেজদাটা কেমন ছিল আমরা জানি না। আমরা সাধারণত রুকু করলে উই জাস্ট বো ডাউন আওয়ার হেড জাস্ট লিটল বিট, আমরা আমাদের মাথা একটু নিচু করি। আমরা যখন সেজদা দেই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দেই, এটা হচ্ছে আমাদের সেজদা। কিন্তু ফেরেশতাদের সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না। এজন্য ফেরেশতাদের কোনো বিষয়, জিনদের কোনো বিষয়, এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে। বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেশতারা ঠিক সেভাবেই আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছেন। কিন্তু এই সেজদাটি ইবাদতের সেজদা নয়, কারণ ইবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা। এই সেজদাটি ছিল সম্মানসূচক সেজদা, অনারারি প্রস্ট্রেশন। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেশতারা সেজদা দিল, ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে হু ইজ দিস ইবলিস? ইবলিস কে? এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের ডিসকাশন, শেয়ারিং শুনেছি। আদম আলাইহিস সালামকে হঠাৎ করে সৃষ্টি করলেন, কিন্তু নাও এ নিউ ক্যারেক্টার অ্যাপিয়ার্ড, নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে, সেটা হচ্ছে ইবলিস। ইবলিস হচ্ছে এক মহাজ্ঞানী সত্তা, যে হচ্ছে কানা মিনাল জিন। কোরআন আমাদেরকে কনফার্ম করেছে কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি। ইবলিস বা শয়তান বেসিক্যালি জিন জাতির অন্তর্গত। আমরা আমাদের আদম আলাইহিস সালামের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন। ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্গত। সে ইবাদতে এত বেশি পরিশ্রমী ছিল, সে বেশি বেশি ইবাদত করতে করতে আল্লাহ তাআলার প্রিয় সত্তায়, প্রিয় ভাজনে পরিণত হয়েছে। ফলে আল্লাহ তাআলা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরেশতাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন। তাকে আল্লাহ তাআলা এতটাই সম্মান দিয়েছিলেন, সে চাইলেই আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারত। কিন্তু আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার আদেশ করলেন, সবাই সেজদা দিল, ইবলিস ছাড়া। আল্লাহ তাআলা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক? হে ইবলিস, কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে? কেন তুমি সেজদা দিলে না? সবাই যেখানে সেজদা দিল, তুমি কেন সেজদা দিলে না? ইবলিস তখন উত্তরে বলল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে শুরু করলো, লজিক দিতে শুরু করলো। সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ, আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন, আমি এটার সিগনিফিকেন্স, এটার কারণ জানতে চাই। অথবা আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো। আর্গুমেন্টেটিভ একটা অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করলো। সে বললো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী, আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে, আর মাটির চাকা ঢিলা, ছেড়ে দিলে নিচে পড়ে যায়। সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না। আমি কেন সেজদা দেব? সে যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে যুক্তিতর্ক স্থাপন করলো, আল্লাহ তাআলা তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন। আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত এবং ধিক্কৃত। আল্লাহ তাআলা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস, সেই পদমর্যাদা, তাকে পদমর্যাদাচ্যুত করা হলো। ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না। সে আল্লাহ তাআলাকে এবার বলতে আরম্ভ করলো, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে আল্লাহ, এত বছর আমি ইবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম, কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন, আপনি আমাকে ধিক্কৃত, অভিশপ্ত বলে ঘোষণা করলেন। তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, যাতে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। এবং সে শুধু আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই ক্ষান্ত হয়নি, সে এ পর্যায়ে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। বেসিকলি যদিও ইবলিস এত এত ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হয়েছিল, ফেরেশতাদের পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহ তাআলা তার সাথে ডিরেক্টলি কথা বলতো, কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল। আল্লাহ তাআলা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্য দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে। ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না, আমি সবার চাইতে শ্রেষ্ঠ। সে বলেছিল, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ, এই যে অ্যারোগ্যান্স, এই যে ইগোইস্টিক সমস্যা, আল্লাহ তাআলা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে ইবলিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে, এবং সেটাই ঘটেছে। এবার সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনার এই আদম সন্তান, বনি আদমের যারা পৃথিবীতে আসবে, তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব। আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো, যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে।
তারা যাতে সত্যের পথে থাকতে না পারে। আমি তাদেরকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, সব দিক দিয়ে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কিন্তু শয়তানের ক্ষেত্রে আমরা এই মিস্টেকটাই দেখেছি। সে অহংকারের ফাঁদে পা দিয়ে আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে এবং সে ধিক্কৃত, অভিশপ্ত একটা সত্তায় পরিণত হয়েছে এবং সে বলেছে যে আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কোনো বিশ্বাসী, কোনো প্র্যাকটিসিং মুসলিম কখনো নিজেকে বড় মনে করতে পারে না। ইসলাম আমাদেরকে এটা শেখায় না। নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব। নিজেকে বড় মনে করা এটা শয়তানের অ্যাটিটিউড। বিশ্বাসীরা কখনো নিজেকে বড় মনে করে না। তারা কখনো অ্যারোগ্যান্ট অ্যাটিটিউডের হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইউনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমার চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। আপনি নিজেকে কখনো বড় বলে উপস্থাপন করতে পারবেন না। আপনি বড় এটা আপনার মুখে বলা শোভা পায় না, বরং আপনি বড় কিনা ছোট এটা মানুষ প্রমাণ করবে, সেটা মানুষ ডিসাইড করবে।